এ বড় ভাই কই গেলেন? ইন্ট্রোটা দেওয়ার সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি আসেন। ও বড় ভাই একে তো অনেকদিন পর ভিডিও বানান, তার উপরে আবার ইন্ট্রো দেওয়ার সময় আপনার টাইম নাই, তাড়াতাড়ি আসেন। আরে ইন্ট্রো তো দেবো, দাঁড়া দাঁড়া, আমি একটু কাজ করতেছিলাম। আরে কিছু না, একটু কাজ করতেছিলাম। যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি সেটা যদি জানতে চান তাহলে ছোট ভাইয়ের কথাটা একটু শুনে নেন। আরে বড় ভাই, আমি আর কি বলবো বলেন, আপনি নিজেই বলেন। আপনার মুখে আপনার ভিডিও, আপনি নিজেই। আরে তুই বলে কার আমি বলি, তাতে তো একই কথা। সমস্যা নেই, বইলা দে। আচ্ছা যাক, তোর আর বলা লাগবো না, আমি বইলা দেই। আজকের ভিডিওটা হলো টুর্নামেন্টের গেম প্লেটা কীরকম হয় তা তো সবাই জানেনই, আর কেমন কি টুর্নামেন্টে খেলা হয় সেটাও সবাই জানেন। এখনও ফার্স্ট জোন সাইডার আছে এবং 40 জন প্লেয়ার এখনও এলাইভ আছে। সেটা তো কোনো ঘটনা না, ঘটনা হলো আমিও তো একজনকে ডাউন করে দিলাম, তাই না? ডাউন করলে কি হবে? কিল তো নিতে হবে রে বড় ভাই। আপনি আগে কিলটা কনফার্ম করেন তো দেখি কত পারেন। আমি জানি এই কিল আপনার পক্ষে সম্ভব না, কারণ আছে তো। আমি জানি আপনি এখন গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন, তা কিল কনফার্ম দেবেন কোন সময়, তাই না? এই আমি কি রিলেশন করি যে আমার গার্লফ্রেন্ড থাকবো? দেখ তো কত সুন্দর মতো ডাউন হয়ে গেলাম। আরে আর কোশ না, আজকের খেলার সম্পূর্ণ তেশ মারা। ও সরি, ভিডিওর ভিতরে একটু গালাগালি হবে না কেন? কিল তো পাই না আমি। এই যে ক্লিয়ার হয়ে গেলাম। আসলে ছোটো মানুষদের কথাগুলো কিসের জন্য যেন সত্যি হয়ে যায়, সবারই কাম হয়ে যায়। উফ, আর এত জ্বালা ভালো লাগে না। আমার ফুল টিমমেট শেষ। ওকে যাই হোক, এখন এর পরবর্তী ম্যাচে কেমনে আমি ওই ম্যাচটা বের করি এবং কেমনে কি করি সেটা আপনাদেরকে একটু পরে দেখাই। তারপরে এই সেকেন্ড ম্যাচটা আপনাদেরকে দেখাই। ওই ম্যাচে তো আমাদের অবস্থা একবারে নাজেহাল হয়ে গেছিলো। তারপর কিভাবে ওই ম্যাচটা থেকে সারভাইভ করে আমি বেরো হয়ে ম্যাচটাকে বুইয়া করি সেটা একটু পরে দেখাই। আগে এই ম্যাচটা একটু দেখে নিই। যাই হোক, আমার হাতে ডাবল স্নাইপার চলে আসছে, আর কথা বলতে বলতে তো আমি হয়ে গেছিলাম। এই সামনে একটা ম্যান 213 ড্যামেজ খাইলো, তারপরেও মরলো না। এই দেখেন কিভাবে মারা গেল। আরে ভাই আমি জানি, আপনার আর বলা লাগবে না। দেখছি কিরকম করে মারছেন, একবারে বটের মতো মারছেন আপনি। বটের মতন ছাড়া কি আপনি আর মারতে পারেন? আমি জানি তো ভাই আপনি কেমন খেলেন। আপনার মতো বট আর এই জগতে দুইটা নাই। সামনে ম্যান আছে, ওইগুলা মারেন দেখি কত পারেন। এই এক শট মারছে রে, অনেকদিন পর মনে হয় একটা প্লেয়ার মারছে। ও, তো আমি আবার এনিমি মারতে পারি না? দেখ তো আমার AWM এর সামনের থেকে কিলগুলা কেমনে চুরি হয়ে যাচ্ছে। আর একটা তো মাইরা দিলাম। সামনে আবার আমার টিমমেট বলতেছে যে সামনে আবার এনিমি। তো ওরে যাইতে যাইতে আমার টিমমেট দেখি আরেকটা ডাউন। ওকে, কোনো ব্যাপার না, আমি তো ডাউনলোড পেলে আর কি আবার আপলোড করে দিতে পারি, যেমন এই ভিডিওটা আপলোড করে দেব। ও কি শান্তি লাগে যখন এনিমিগুলা মারি রে। এইরকম শান্তি আর কোথাও লাগে না রে। মইরা যাবো রে। ওই যে আমার টিমমেট অলরেডি 2টা খেলায় গেছে। যাই হোক, সেটা কোনো ঘটনা না। একটা কইরে প্লেয়ারটা ওই যে দেখছি, এই নে একটা AWM এর শট, কিন্তু আমার অবস্থা তো নাজেহাল। জোন সাইড আছে এবং আমারও শেষ। ও ধন্যবাদ ধন্যবাদ আমার এই ক্যারেক্টারটা দেওয়ার জন্য। বড় ভাই খালি তো গেম প্লেরই ভয়েস দিচ্ছেন, একটু গোটা গান টান গান ভাল লাগে নাকি আপনার? গান কতদিন শুনি না। ও তুই গান শুনবি? আগে বলবি না, তাহলে এবারে একটা গান শোনায় দিতাম। না 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 বড় ভাই, গান গাওয়ার দরকার নেই। গান গাইলে পেলে আর কেউ টিকতে পারবেন না, ভিডিও থেকে কিন্তু লিভ নিয়ে নেবেন। আরে লিভ নেবে কি? আমার গানের কণ্ঠ কত ভালো না। এই দেখে এখন একটা কত সুন্দর করে গান গায়। এনিমি তুই এক শট খাইয়া কেন আমার সেটারে দিলি ঘুরাইয়া। ও এনিমি এক শট খাইয়া তুই কেন চলে গেলি বেড়ার পাশে কাবার নিয়া। ও আমার এনিমি
তুই কই গেলি রে মনি, এই নে কিলটা তো আমার টিমমেট নেছে, প্যারা নাই আমার রে, কারণ আমার কাছে আছে রাও স্নাইপার, আমি কিল করবো 1000টা, অবশ্যই লাইভ আছে 10টা। বড় ভাই আপনি ভাঙ্গা গলায় যেভাবে গানগুলো গাইতেছেন না, আমার মনে হচ্ছে কি জানেন, যে এটা টুর্নামেন্ট ম্যাচ না, এটা অন্য একটা কোনো একটা সে কি জানো ভাই, স্পেশাল টাইপের একটা ম্যাচ। আমি ভুলে গেছি ম্যাচটা কেমনে উদ্ঘাটন করে, এবং আপনার গানের কণ্ঠ শুনে ভাই আমি পুরাই গর্ভবতী। ও থুকু সহবাসী, থুকু থুকু থুকু, আমি পুরাই হতাশ। দূর ভাই, আপনার কথাই হয় না ভাই। এই তুই কি করলি, আমি এত সুন্দর করে একটা গান গালাম মনের থেকে, আর তুই যদি এই কথাগুলো করিস তাহলে কি কামে লাগে রে? ওই দেখ সামনে একটা এনিমি, কেমনে মারতে হয় খেলাগুলো শিখে রাখ। আমার কাছ থেকে স্নাইপার চালানোর জন্য প্রত্যেকটা দিন লেউরার কন্টেন্ট বানানো বাদ দিয়ে আসে স্নাইপিং প্র্যাকটিস করবি, ঠিক আছে? এই দেখে কেমনে মারি, এই দেখ, দেখছিস আমার কাছে মনে একটারও খানা নেই, তবে কিলটা মেবি পাবার না। কারণ কি জানিস, আমার কিলগুলো বেশিরভাগই চুরি যায়। এই ম্যাচে যে কতগুলো কিল গেছে তার ঠিক নাই, অবশ্যই সেইগুলো আগেই আমি কাইটা কুইটায় রাখছি। আর সামনে যেহেতু দুইটা প্লেয়ার, তবে আমার প্যারা নাই, আমার টিমমেট আছে সামনে আর আমি আছি তো ব্যাকআপে, ওদেরকে ব্যাকআপ দেওয়া যায়। কিন্তু তেষ্টা মারা যাবে এইখানেই। সামনে আছে দুইটা প্লেয়ার, কিন্তু আমার তো অবস্থা তো জানিসই, আমি শর্ট রেঞ্জে কীরকম খেলি। তবে যাই হোক, খেলতে তো পারবো এইখান থেকে। যাই হোক, পিছন থেকে এই করতেছে, আমার এইখান থেকে ওয়ালটা শেষ হয়ে যায়। ওয়ালটা শেষ হওয়ার জন্য আমার অবস্থা নাজেহাল। সামনে দেখি ওয়াল, তো ওয়ালটা নিতে যায় আমি হয়ে যাই শেষ। এই যে দেখে কত সুন্দর মতো আমি মেটকিট করতেছিলাম, কিন্তু জোন বাবা আমাকে দিল খাইয়া। এইটা নিয়ে একটা গান গাবো নাকি? না গো বড় ভাই, আপনার এই ভাঙ্গা গলায় আর গান শুনবো না, আপনি আমারে মাফ করেন। আরে আপনি যে ভাঙ্গা গলায় গান, এই দেখেন আপনার থেকে ইউএনএস রাফি ভাই কত সুন্দর গেম খেলে। এই দেখেন তো কত সুন্দরভাবে একটা এনিমিতে ডাউন করে দিল, আর একটা কি আছে এইখানটা দেখেন, এই দিকেও মারা দিবে না। এই দেখেন মারা খেয়ে গেল, মারা খেয়ে গেল, ওটা কোনো ঘটনা। এখন আসা যাক সেই প্রথম ম্যাচটা, যেখানে আমাদের অবস্থা একবারে নাজেহাল হয়ে গেছিল। আর ছোট ভাই তুই একটা কথাও কইস না, দেখে আমি এখন কি লেভেলে মুশকিলের ভিতরে আছি। এইখান থেকে 2-3টা সুপার মেড কিট নিয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম এই লঞ্চ প্যাডে, যাতে সামনের থেকে আমি কইরা দিতে পারি। অবশ্য যে পরিমাণ জোনে কাটতেছে, আর আমার মেবি জোনে ঢুকা হবে না, তবে জোনে কিভাবে ঢুকতে হয় আমার কাছ থেকে এই জিনিসটা শিখে রাখে। এই যে একজনকে রিভাইভ দিয়ে দিলাম এবং সামনে থেকে টোকেনটা ক্লেম দিয়ে আমি এখান থেকে ডাউন হয়ে গেলাম, যাতে আমার টিমমেট আমাকে হিরো করে দিতে পারে। দেখছিস বুদ্ধিটা কি করছি আমি? যাই হোক, এইখান থেকে কোনোভাবে হালকা পাতলা একটু লুটটুট নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব ফাইটে। ফাইটে না গেলে ভাই কিল টিল তো এই ম্যাচে একবারে নাজেহাল অবস্থা। যে একটা পজিশনে ছিলাম ফার্স্ট টাইমের থেকেই তো দেখে আসছেন আপনারা কি লেভেলে ছিলাম। তো যাই হোক, সামনে আর একটু প্লেয়ার, বাটা ওরকে মোটামুটি ড্যামেজ দেয়, আর ওর পিছনে গেলাম না। আমি জানি ওর টিমমেটগুলোকে হিরো করবে। অবশ্য যে টিম আছে এই জোনে নাকি 22টা 23টা প্লেয়ার এলাইভ। ওকে যাই হোক, ওই কিলটা নিয়ে আমি দোকান থেকে হালকা পাতলা একটু কেনাকাটা করবো। কেনাকাটা গুলা কইরা আমি এখান থেকে বেরোনো লাগবে জোনের ভিতর। তো জোনে কি করা যায় আমি সেটা প্ল্যানিং করতে থাকি। আপাতত একটা সেফটি কিনতে যাই, 2টা সেফটি কিনে দিয়েছি। যাক, সেই এখান থেকে ভিডিওটা হালকা একটু কাটিং করে ডাইরেক্ট চলে আসলাম ওপেনে। বড় ভাই, আমি তো ভেবেছিলাম আপনি বট, আপনি দেখি কয়টা কিল, একটা কিল করে ফেলছেন, মানে কি আপনি বট নাকি? হ্যাঁ, আপনি দেখি পুরো প্লেয়ার। আবার তুই কথা বলতেছিস, তোর মতো ছোট মানুষের সাথে কথা বলাটাই মুশকিল। তুই যে লেভেলে কথাবার্তা বলিস আমার গেমে কম কিছু না, এই গেমে ফোকাস করতে পারি না। এ কি রে, আমি আবার দেখি ইংলিশও ভালো করতে পারি। আর একটা জিনিস দেখছিস, আমি কত সুন্দর টিমটাকে ওয়াইপ আউট মারিয়ে দিয়েছি। আবার আমার ওই টিমমেট বলতেছে, ইউএনএস নাজমুল বলতেছে যে ওর ওইদিকে ম্যান আছে। যাক, ওইটা ওই কি হলো কামটা, এই রিভাইভ দিয়ে পিছে গুল্লাল মার। ওরে ভাই রে ভাই,
আবার এই দেখো ভাই আমার টিমমেট না জাদু, এই সেকেন্ডের পর আমার এইচপি ফুল কইরা দিছে। সামনে আছে ম্যান, ওই দেখো কত সুন্দর কইরা। এই ধরো 1 টুকা 2 টুকা 3 টুকা স্কাইলার এবং ডাউন এনিমিটার কিলটা কনফার্ম। অবশ্য ঠান্ডা লেগেছে সেটা কোনো বিষয় না, বিষয় হলো সামনের পর ফুল একটা স্কোয়াড আছে, নিচের দিকে না ফুল স্কোয়াড নাই, 3v3 সিচুয়েশন। এখন আমাদের সামনে আছে 3টা ম্যান, আমার টিমমেট ফায়ার দিচ্ছে, আমি ওকে হিল করতেছি শুধু। এই যে সামনের দিকে ম্যান একটা বালপাট করে বেরোয়, অবশ্য ওটা 100টা শেষ। ওকে সামনে আরেকটা ডাউন দেই, তাহলে এবারে আর আছে 2টা প্লেয়ার ওদের, আর ওইটারে মেবি হিল কইরা দেই। যেহেতু আমি স্নাইপার প্লেয়ার আমার কাছে স্কেলার থাকে, কিন্তু এখনটা স্কেলারেরও চার্জ নেই আর আমার অ্যামোগুলাও নাই, সেই জন্য মারতে পারতেছিলাম না। এমন জন্যে আমি হালকা পাতলা একটু ঘোরাঘুরি করি, তবে আমার টিমমেট একটাও আমাকে অ্যামো দিচ্ছিল না, তাই ভেন্ডিং মেশিন ওপেন কইরা আমি করি। আর দেখা যাক এই ম্যাচে আমরা কি করতে পারি। যে সিচুয়েশনে পড়ছি, এই ডাউন হয়ে গেছি, তাড়াতাড়ি আগে হিল দেয় আমারে। আমার টিমমেট তো নিজে ডাউন হয়ে আমাকে হিল দিল, এটার প্রতিদানটা দিতে হবে আমাকে যেভাবেই হোক না কেন। সামনে আছে ম্যান, তো ওইটার একটু প্যারা দিয়ে রাখলাম, ও একটু হিল করুক। সামনে ওই যে ওই প্লেয়ারটা, ওইটা কই বেরোয় না কেন, ওই দেখছেন খেলাই হবে এরকম। সামনে ওই প্লেয়ারটা আরেকটু পেলা দিয়ে রাখছি, একবারে এইচপি লো কইরা দিছি, ওইটা একটু পিছনে থাকবে কিন্তু ওর। ও ভাই আমি কি হেডশট ভাই, শিওর ম্যাচ হ্যাকার। যাই হোক এটা হলো আমাদের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে 28 পয়েন্ট নিয়ে আমরা প্রথম ম্যাচটা হই। দ্বিতীয় ম্যাচে আমাদের মোট 47 পয়েন্ট হয় প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ মিলে। দ্বিতীয় ম্যাচে 14 পয়েন্ট, মোট 62 পয়েন্ট। এইভাবে 62 পয়েন্ট নিয়ে আমরা মোট 3টা ম্যাচের শেয়ার করলাম। এই 3টা ম্যাচে 62 পয়েন্ট নিয়ে আমরা টপে 1-এ চলে যাই। তো যাই হোক, আর যদি এইগুলো ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করেন, আমরা পরবর্তীতে গিল্ড টুর্নামেন্টের ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ।